ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীকে পেয়ে খুশি বাংলাদেশ দলের কোচ এবং জামাল ভূঁইয়ারা। উচ্ছ্বসিত হামজা চৌধুরী নিজেও। সন্ধ্যায় প্রথমবারের মতো জাতীয় দলের সঙ্গে অনুশীলনে নামছেন তিনি। দুপুরে উজ্জীবিত টিম একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছে। দেশে পা রাখার সঙ্গে সঙ্গেই চলছে হামজা চৌধুরীর ব্যাপক ব্যস্ততা। ফুটবল প্রেমী ও গণমাধ্যম কর্মীদের আবদার মেটাতেই এই 2 দিন কেটেছে তার। সিলেট থেকে ঢাকায় এসে এবার সারলেন জাতীয় দলের আনুষ্ঠানিকতা। সকালে হামজা চলে যান ব্রিটিশ হাই কমিশনে। সেখানে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কোকের সঙ্গে। এরপর টিম হোটেলে এসে অংশ নেন জাতীয় দলের অফিসিয়াল ফটো সেশনে। এরপরই হামজা মুখোমুখি হন গণমাধ্যমের। বাফুফের পূর্ব নির্ধারিত এই সংবাদ সম্মেলনে অবশ্য হামজা কথা বললেন ক্ষণিকের জন্য। শুধু জানালেন ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ভালো। টপার ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। আমি আলাদা করে কিছু প্রত্যাশা করছি না। কোচের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে কথা হচ্ছে। তিনি আমাকে কৌশল সম্পর্কে জানিয়ে ভিডিও ক্লিপ পাঠিয়েছেন। দলটা আক্রমণাত্মক। আমি উচ্ছ্বসিত ও আশাবাদী যে দলে নতুন কিছু যোগ করতে পারবো। হামজাকে দলে পেয়ে অনুপ্রাণিত সতীর্থরাও। তার অন্তর্ভুক্তি দলকে শক্তিশালী করেছে মত অধিনায়ক জামাল ভূঁইয়ার। হামজা যোগ দেয়াতে আমরা এখন আগের চেয়ে শক্তিশালী। তার মতো বিশ্বমানের লিগে খেলা খেলোয়াড়কে পেয়ে আমরা অনুপ্রাণিত। এদিকে ইতালি প্রবাসী ফাহামিদুলকে দল থেকে বাদ দেয়া নিয়ে চলছে বেশ তোলপাড়। তবে কোচ নিজের সিদ্ধান্তে অনড়। স্পষ্টভাবেই জানালেন ফাহামিদুলকে আপাতত ফেরানো হচ্ছে না দলে। আমি মনে করি ফাহামিদুলের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। তাকে আমি দলের জন্য ডেকেছিলাম। সে মেধাবী খেলোয়াড়। জাতীয় দলের প্রতিনিধিত্ব করার যোগ্যতা ওর আছে। তবে ওর আরও সময় প্রয়োজন। তার দলে ফেরার কোনো সম্ভাবনা নেই। জেনিয়া চিসিম, এটিএন নিউজ, ঢাকা।